সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। শুরু করছি। ihobe.com বিজনেস সেমিনার। একটি সহজ সরল সঠিক অর্থ-আয়ের পথ আপনাদের সাথে আলোচনা করব। ihobe.com বিজনেস সেমিনার একটি সহজ সরল সঠিক অর্থ-আয়ের পথ, যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি জীবনে আর্থিক সচ্ছলতা। আমরা আয় সংক্রান্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করছি। এইভাবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন মূলত কি আপনাদের সাথে বলবো। আইহবে বিজনেসটি হচ্ছে একটি সহজ সরল সঠিক অর্থ আয়ের সঠিক পদ্ধতি। অনেক সিস্টেম থাকতে পারে, অনেক পদ্ধতি রয়েছে। তো প্রত্যেকটা সিস্টেম ভিন্ন ভিন্ন ভাবে কাজ করে। আপনাকে দেখতে হবে যে সেই সিস্টেম আমার জন্য কতটা কার্যকরী, আমি এই সিস্টেম থেকে কতটা লাভবান হতে পারলাম। তো আই হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন, এই সিস্টেমটি আপনার জীবনে আর্থিক সচ্ছলতার নতুন একটি দ্বার খুলে দেবে। সহজ সরল অর্থ আয়ের পথ এবং সঠিক পদ্ধতির মধ্য দিয়ে আপনি আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠতে পারবেন। অর্থ সংক্রান্ত বিষয়ের উপরে মহাবিশ্বের কিছু নিয়ম এই পৃথিবীর শুরু থেকেই কাজ করে। আপনি জেনে অবাক হবেন যে এই পৃথিবীর বুকে শারীরিক পরিশ্রমের মাধ্যমে যতটা অর্থ এসেছে, তার চেয়ে হাজার গুণ বেশি অর্থ এসেছে মানুষের চিন্তা ভাবনার ফলে। এবং যারা আর্থিকভাবে সচ্ছল, পৃথিবীর প্রতিটা ব্যক্তি তার ভাবনাকে কাজে লাগায় এবং এই ভাবনার উপরে তার আর্থিক সচ্ছলতার সমৃদ্ধি তৈরি করে। এবং এই বিষয়টা কি আমরা আপনাদের সাথে সম্ভব হলে আলোচনা করব, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট সময়ের মাঝে এই আজকে প্রোগ্রাম শেষ করতে হবে, অর্থাৎ 10টা 30-এ আমরা আলোচনার মাঝে চেষ্টা করব অর্থের মহাবিশ্বের লুকায়িত রহস্য। এবং এই লুকায়িত রহস্য জানতে হলে আপনার একটি কোর্স করতে পারেন, এমপিএ কোর্স। এটা উচ্চতর একটি কোর্স যেখানে অর্থের বিষয়ে আলোচনা হয়, যে কিভাবে একজন মানুষ আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠতে পারবে এবং মহাবিশ্বের নিয়মটাকে ব্যক্তি জীবনে আর্থিক সচ্ছলতা ও সফলতা অর্জন করার ক্ষেত্রে বিভিন্ন বাক্যে বাক্যে আপনাকে পরীক্ষা করে থাকেন। এই যে মহাবিশ্বের যে প্রকৃতি, এই প্রকৃতি আপনাকে পরীক্ষা করে চলছে। কি পরীক্ষা? যে আপনি উক্ত সফলতা বা আর্থিক উন্নয়নের উপযুক্ত কিনা, তৈরি কিনা। ব্যক্তি অভ্যন্তরীণ মানসিক বাধা, নেতিবাচকতা বারবার অতীত জীবনে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনাকে সতর্ক থাকতে হবে। প্রিয় সবাই, একটি ভালো কথা অন্য একজনকে পৌঁছা দিতে হবে এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। এই যে এই তথ্যটি হচ্ছে যে আপনার নেতিবাচকতা অতীত আপনাকে ব্যক্তি জীবনে পিছনে নিয়ে যাচ্ছে। আমরা আসলে বাঁচি কখন? আমাদের অধিকাংশ মানুষ দেখবেন যে অতীতে আমরা বাঁচি, না হয় আমরা ভবিষ্যতে বাঁচি। কিন্তু বসবাস করছি বর্তমান। আপনি আপনার জীবনে যদি ব্যর্থতার কথা চিন্তা করেন, ব্যর্থতার ভাবনা করেন এবং সেই ঘটনাটা আপনার সাথে বারবার ঘটবে। এজন্য আপনাকে অতীতে বিচরণ করা যাবে না। অতীত থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা ভবিষ্যৎ নিয়ে খুব টেনশনে থাকি। এই জায়গাটায় আপনি যদি বর্তমানে থাকেন এবং বর্তমানে সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ, সঠিক ভাবনার মধ্য দিয়ে আপনি আর্থিক সচ্ছলতা লাভ করতে পারেন। তো এই বিষয়টা আপনার
শিখতে হবে। তদ্রূপ দেখবেন যে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে অতীত স্থান থেকে আরো গভীরে নিয়ে যাবে। সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি অধিকাংশ মানুষ অতীতের স্মৃতি নিয়ে আমরা বিচরণ করি। আর অতীতের স্মৃতিগুলো আপনাকে ভুল করতে উদ্বুদ্ধ করে। এই যত পৃথিবীর বুকে দুর্ঘটনা ঘটেছে, সব হলো অতীতের তথ্যর মাঝ থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে। এটা গবেষকদের কথা। তো অতীতের জায়গাটায় আপনার বিচরণ করা যাবে না, থাকা যাবে না। বর্তমান সময়ে নিজেকে রাখতে হবে। এটা চিন্তা ভাবনা সবসময় বর্তমান কেন্দ্রিক হতে হবে। আর্থিক সচ্ছলতা বা আর্থিক সফলতা অর্জনের ক্ষেত্রে পরামর্শদাতাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি জেনে অবাক হবেন যে আমাদের জীবনে প্রিয় সবাই বলছিলাম, আর্থিক সফলতা অর্জনের ক্ষেত্রে পরামর্শদাতা বা গাইডলাইন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা সত্য এবং এটা বাস্তব যে পৃথিবীর বুকে যারা ধনী, বিত্তবান প্রতিটা ব্যক্তির পিছনে একজন পরামর্শক ছিলেন। আপনি যদি আম্বানি পরিবারের কথা বলেন, আপনি যদি ওয়ারেন বাফেটের কথা বলেন, মার্ক জুগারবার্গের কথা বলেন, এলন মাস্কের কথা বলেন, যত ব্যক্তিদের এই যে ভূমিকা বিশেষভাবে রয়েছে এবং ধনী ব্যক্তিরা একা ধনী হয়ে উঠতে পারেনি। তারা কাউকে না কাউকে অনুসরণ করেছে। এখন এই জায়গায় একটা তথ্য আপনাদেরকে আমি যদি গভীরভাবে দেই, ধরেন আপনার জীবনে যে অবস্থানে এসেছেন, এই অবস্থান থেকে আপনি চাচ্ছেন আর্থিক সচ্ছলতা, ভালো থাকা, বাকি জীবনটা সুখে শান্তিতে বসবাস করা। বিভিন্ন জায়গায় ছুটছেন, বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন এবং দেখবেন যে কিছুদিন একটা মানুষকে বিশ্বাস করেছি, হঠাৎ ব্যক্তিটির মাঝে প্রচন্ড ভুল, নিজে থেকেই সরে এসেছেন বা সে সেই জায়গা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিকভাবে হোক বা মানসিকভাবে হোক যেকোনো একটা ক্ষতি হয়েছে আপনার। এজন্য আপনার ওখান থেকে নিজেকে ফিরিয়ে এনেছেন। ভালো কিছু খুঁজছেন। তো আমাদের এই সমাজে অসংখ্য পরামর্শদাতা রয়েছে। সাধারণত দেখবেন যে তারা যে পরামর্শগুলো দিয়ে থাকে, এই পরামর্শগুলো আপনার কেন্দ্রিক খুব একটা কম হয়। অর্থাৎ ধর্মীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে দেখবেন যিনি দিচ্ছে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জায়গায় একটা সময় দেখবেন যে কথা বলছে। যেটাকে বলা হয় অনুসারী তৈরি করা, ১। দ্বিতীয়ত আপনার আমাদের সমাজে কিছু মানুষের কাছে আমরা যদি পরামর্শ প্রত্যাশা করি, তারা স্থান, কাল, পাত্রভেদ এবং অনেক বিষয় মানে গবেষণা না করে পরামর্শ দিয়ে থাকে। ধরেন আপনি বিশ্বাস করে আপনার কোনো বড় ভাই, আঙ্কেল বা আপনার টিচার যে কারো কাছে এবং সেই পরামর্শ শুনে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকে গিয়ে বলেছেন যে, "আমার লাইফে আপনার কাছে বললাম।" তখন সে বলে যে, "আমি তো তোমার ভালোর জন্যই দিয়েছি।" তো বলছিলাম যে আপনি বাকি জীবনটা আপনি যদি সফল হতে চান, এমন ব্যক্তিকে আপনি অনুসরণ করেন, যার পরামর্শ ইতিমধ্যে কার্যকরী এবং তিনি গবেষণা ছাড়া কথা বলেন না এবং এটা তার কেস স্টাডি থাকে, তার কাছে তথ্য থাকে।
মানে কোন কাজটা করলে কি ফলাফল আসতে পারে। আর্থিক বিষয়ের জন্য আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে যে যার কাছ থেকে পরামর্শ নিবেন, সেই ব্যক্তি নিরপেক্ষ হতে হবে এবং সে যথেষ্ট পরিমাণ বিচক্ষণ থাকতে হবে এবং সে আপনার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবে না। সে জাস্ট আপনাকে মানুষ হিসেবে পরামর্শ দিয়েছে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এটাও বলে রাখবো যে আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন যে গুরুগম্ভীর কথা বলে, ভালো, ভালো কথা বলে। আমাদের ভক্তি, শ্রদ্ধা, গদগদ একটা ভাব চলে আসে। কিছু একটা সময় পরে দেখা যায় এদের ভিতরে নেতিবাচকতা, এরা প্রচন্ড ভুল মানুষ। তো এমত অবস্থায় সেই ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিবেন, যিনি আপনার ভিতরে স্বার্থ খোঁজে না। আপনার সত্যি অর্থে ভালো চায়। এই জীবনে একটা জায়গায় যদি কারেকশন আনতে পারেন আপনি, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যেকোনো জায়গায় ভালো কিছু করবেন, ভালো থাকবেন। এটা আমার দীর্ঘদিন অর্থাৎ আমার ২৪ বছরের আমি ক্যারিয়ারে দেখেছি যে এটা বাস্তব। এটা বাস্তব। আপনি কেন উঠতে পারছেন না? একবার ভাবেন। আপনার চেষ্টা কি কম করেছেন? আপনার চেষ্টা তো ক্রমান্বয়ে করছেন, প্রতিনিয়ত করছেন, তাই না? তাহলে হচ্ছে না কেন? আমি গত সপ্তাহে আমি একটা লেখা দিয়েছিলাম যে, ভালো সিস্টেম দরকার এবং জীবন চলার জন্য ভালো মানুষ দরকার। যিনি আপনার সত্যিকার অর্থে ভালো চায়। তো প্রিয় সবাই, আমরা এই স্বল্প সময়ে আপনাদের কিছু পরামর্শ দিতে পারি আজকের সেমিনার আলোচনায়। আমার পরিচয়, আমি একজন সেলসম্যান। ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছি। এখন নিজেকে মানুষ বলতে পারি না। তবে চেষ্টা রয়েছে। কাজ হলো মানুষকে সৎ পথ দেখানো এবং ভুল পথ থেকে মানুষকে আহ্বান করি ভালোর পথে আসেন। এবং সেটা হলো সঠিক। ভুল পথ অনুসরণ করে টাকার মালিক হওয়া যায়। কিন্তু সে টাকা শান্তি দেয় না। মানসিক শান্তি বলেন, সম্মানিতভাবে বলেন, এটা আসলে জীবন না। আমি ভেবে এটা অবাক হয়েছি যে বাংলাদেশ থেকে কত মানুষ দেশের টাকা বিদেশে পাচার করে। বিদেশে গিয়ে কি করে? হয়তো ভালো হোটেলে থাকে, হয়তো ভালো খাবার খায়, ভালো পোশাক পরে। ওদের কবর আমাদের এই বাংলার জমিনে কিন্তু হওয়ার সুযোগ নেই। এই সন্তানদের মানুষ বলে কি যে তোমার বাবা চিটার, ২ নম্বর, খারাপ লোক। আসলে এমন বাবা তো হওয়া আমাদের জন্য কাম্য না, তাই না? এজন্য আমি আহ্বান করব জীবনে যতটুকু সময় আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে রাখবেন, ভালো কিছু করবেন। নেতিবাচক দিয়ে টাকা পয়সা মালিক হওয়া দরকার নেই। সম্মানটা খুব বড় জিনিস। তো আমরা যখন এই বিজনেস প্ল্যানটা উপস্থাপিকা বলেছিল যে আমাদের এই ২০২৪ সালের আমাদের টোটাল সিস্টেমের আজকে বয়স হলো ১ মাস, আজকে আপনার ১২ তারিখ। ১ মাস ১৬ দিন আমাদের সিস্টেমের বয়স। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি আমাদের ভিতরে সর্বোচ্চ হচ্ছে যে মানুষ কিভাবে আর্থিকভাবে সচ্ছল হতে পারে, এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় প্রাধান্য এবং সঠিক, সহজ, সরলভাবে এটা। এবং এখন পর্যন্ত পরমপ্রভুর আশীর্বাদে যে আমাদের এখানে ১ মাস ১৬ দিনে এমন ব্যক্তি আছে যে ৳১২,০০,০০০ উপরে আয় করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত টাকা এটা আসলে সিস্টেমের মাধ্যমে সম্ভব হয়েছে। সিস্টেম সম্পর্কে আমরা সবাই এখন অবগত যে এই সিস্টেমের কারণে
প্রযুক্তির কারণে আজকে বিশ্বে মানে অনেক কিছু ঘটছে। আমরা আপনাদেরকে বলব যে সেই ইনকামের সুযোগটা কিভাবে তৈরি হয়। ব্যক্তি জীবনে কোনো সিস্টেম অনুসরণ করা সফলতার জন্য প্রয়োজন। এখন আপনার করণীয় কি? কি করতে হবে? আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হতে চান, তাহলে আপনাকে করণীয় কাজগুলো আপনাকে জানতে হবে যে আমাকে কি করতে হবে? ১ম আমি যেটা বলব সেটা হচ্ছে ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট। দেখুন, অর্থ আয়ের জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। মানুষ ঠিক ততটুকু পাবে যতটা তার যোগ্যতা রয়েছে। এটা আমার কথা না, পবিত্র কোরআনের কথা। আল্লাহ তাআলা আপনাকে ততটুকু দিবে যতটুকু আপনার যোগ্যতা আছে। যোগ্যতার বাহিরে তো তিনি দেন না। যার যতটুকু যোগ্যতা স্রষ্টা তাকে ঠিক ততটুকু দিবে। তো আমরা বিভিন্ন সময় অর্থ আয় করার বিভিন্ন চেষ্টা করি। আসলে হয় না। কেন হয় না? কারণ অর্থ আয়ের বিষয়ে আপনাকে জানতে হবে। একটা বিষয় যদি না জানেন তাহলে ঘটবে কিভাবে? এখন আপনি ট্রেনিং করতেছেন বিভিন্ন। যে বিষয়ে ট্রেনিং করতেছেন, সে বিষয়ের ফলাফল আসবে। যে বিষয়ে ট্রেনিং করেন না, সে বিষয়ের ফলাফল তো আসবে না। এখন আপনার হাজার কোটি টাকার মালিক যদি হতে চান, তাহলে আপনার অবস্থান থেকে আপনাকে বুঝতে হবে এবং আপনার অবস্থান থেকে বাস্তবতার বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। আমরা অলিক ভাবি, অলিক চিন্তা করি যে স্কিল ডেভেলপ নেই বা আমার আমার অর্থ আয়ের মহাবিশ্বের নিয়ম, অর্থ আয়ের মূল বিষয় হচ্ছে মহাবিশ্বের নিয়মটা আগে জানতে হবে। এখানে স্পেসিফিক ভাবে একটা বিষয় মানলেন হবে না। এই সম্পর্কে তো ট্রেনিং করতে হবে। আপনাদের জীবনে সুযোগ যদি হয় তাহলে এমপিএফ কোর্স নামে একটা কোর্স রয়েছে। এই কোর্সটা করবেন। তো এটা সামনে সম্ভবত জানুয়ারিতে কোর্স শুরু হবে। এটা উচ্চতর কোর্স। তো এই কোর্স ফি ৳২০। ন্যূনতম আগে ৳৫,৫০০ ছিল। তবে এবার এটা বাড়বে অনেক। এখনো সিদ্ধান্ত আসেনি। তবে উচ্চতর কোর্স, এটা ৪১ দিনের একটা কোর্স। এবং আমাদের এখানে যারা সফল তারা এই কোর্সটা করেছে। যারা সফল হতে যাচ্ছে তাদের এই কোর্সটা করবে তারা। এবং এটা খুবই প্রয়োজনীয় একটা কোর্স। আয় হবে সোশ্যাল বিজনেস কমিউনিকেশন থেকে ১ম এ একজন ডিস্ট্রিবিউটরকে জীবন ও বিজনেস সংক্রান্ত সঠিক গাইডলাইন প্রদান করা হয়। তো আমাদের এই সিস্টেমে আমরা আমাদের এই ডিস্ট্রিবিউটর যারা রয়েছে তাদেরকে সঠিক গাইডলাইন প্রদান করার চেষ্টা করি। আমরা কাজ করছি স্বাস্থ্য সেবা বিষয়ক। কারণ সারা বিশ্বে ক্রমাগতভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অধিকাংশ মানুষ আ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, ক্যান্সার, তো হার্ট অ্যাটাক, এর জন্য প্রধান দায়ী হলো অসচেতনতা। কারণ গত ৪০ বছর আগে বা ৩০ বছর আগে আমাদের দেশে এত হার্ট অ্যাটাক ছিল না, এত উচ্চ রক্তচাপ ব্যক্তি ছিল না। ক্রমান্বয়ে বাড়ছে। এখন আমরা মানুষকে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দিয়ে থাকি এবং এই জায়গা থেকে আমাদের আর্থিক সচ্ছলতা তৈরি হওয়ার একটি রাস্তা তৈরি হয়েছে। সেটা কিভাবে চলেন দেখি। সেবা প্রদানের মানসিকতা। ব্যক্তিগতভাবে বলব যে সেবা প্রদানের মানসিকতা যদি থাকে তাহলে দেখবেন যে পরম প্রভুর আশীর্বাদে ভালো থাকবেন। আমাদের প্রোডাক্ট খুবই মানসম্পন্ন ও চাহিদা সম্পন্ন। কার্যকরী স্বাস্থ্য সেবা সামগ্রী ব্যাপক চাহিদা রয়েছে, যার মাধ্যমে সেবা দেয়া সম্ভব এবং সেবার মাধ্যমে অর্থ আয়ের সঠিক একটি পথ খুঁজে পাওয়া সম্ভব। আমরা সেবাও দিচ্ছি, পাশাপাশি সঠিকভাবে অর্থ আয় করার রাস্তা খুঁজে পেয়েছি। আমাদের একটা প্রোডাক্ট মার্কেটে আমরা দিয়ে থাকি স্বাস্থ্য সেবার উদ্দেশ্য হিসেবে। এই প্রোডাক্টটির নাম হচ্ছে মোরিঙ্গোগেন প্লাস। এটা একটা ভেষজ একটা ঔষধ। এটা সম্পূর্ণ নিরাপদ এবং খুব কার্যকরী প্রোডাক্ট। তো এই মোরিঙ্গোগেন প্লাস এই প্রোডাক্টটা কোন রোগের ক্ষেত্রে কাজ করে?
এটা সবথেকে মহামূল্যবান একটা বেনিফিট আপনাকে দিবে। মানুষ পৃথিবীতে কতদিন বাঁচবে এটা নির্ভর করে যে বিজ্ঞানীর একটা খুঁজে পেয়েছে টেলোমেরের নাম করে। এবং এই টেলোমের ক্ষয় হওয়ার সাথে, সাথে আমাদের জীবনের সমাপ্তি ঘটে। তো এই টেলোমেরের ক্ষয়রোধ হচ্ছে কিভাবে? এই যে আমাদের বর্তমান জীবনযাপন, খাবার-দাবার। তো এই টেলোমের ক্ষয়প্রাপ্তি রোধ করার ক্ষেত্রে এবং টেলোমিয়ারের দৈর্ঘ্য এটা উম বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা করে। এটা ৩ মাসের ভিতরে রেজাল্ট পাওয়া যায় এবং আপনার এই টেলোমিয়ার আপনাকে দীর্ঘ জীবন প্রদান করতে সহায়তা প্রদান করবে এবং এই টেলোমিয়ার সম্পর্কে আপনি জানতে পারবেন যে আসলে টেলোমিয়ার গুরুত্বপূর্ণ কতটা আমাদের জন্য এই সম্পর্কে জানা। তো মোরিঙ্গোগেন প্লাস এই প্রোডাক্টের মাধ্যমে একটি মানুষ টেলোমিয়ারের ক্ষয়প্রাপ্তি রোধ করতে পারে এবং এটা উন্নত করতে সহায়তা প্রদান করে। এই প্রোডাক্টটি ব্যথার ক্ষেত্রেও দারুণ কাজ করে। বিশেষ করে জয়েন্টের ব্যথা, কোমর ব্যথা, হাঁটুর ডিস্কের ব্যথা, ঘাড়ের শিরোধার ব্যথা, আঙ্গুলের ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা। দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টাডি অফ পেইন এর ব্যাপকভাবে ব্যবহৃত একটা সংজ্ঞা রয়েছে যে ব্যথা একটি অপ্রীতিকর কষ্টদায়ক অনুভূতি এবং মানসিক অভিজ্ঞতা যা প্রকৃত বা সম্ভাব্য টিস্যুর ক্ষতি কিংবা ক্ষতির সাথে সম্পৃক্ত। আসলে এই মোরিঙ্গোগেন প্লাস এই ব্যথার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে এবং এটা পরীক্ষিত। মানবদেহে টক্সিন দূরীকরণের জন্য এই মোরিঙ্গোগেন প্লাসটি কার্যকরী ভূমিকা পালন করে। এটা মানুষের যদি ওজন বৃদ্ধি থাকে, এটা ওজন কমাতে সাহায্য করে ন্যাচারাল ভাবে এবং এই প্রোডাক্টের মাধ্যমে সে তার শরীরকে সুস্থতার মাঝে রাখতে পারবে। এটা নারীদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সমাধান করবে যেমন নারীদের লিকুরিয়া সাদা স্রাবের যে সমস্যাটা এবং তাদের ইউরিন ইনফেকশন থেকে শুরু করে তারপরে শরীরে জ্বালাপোড়া থেকে শুরু করে অনেক সমস্যার সমাধান করবে এই প্রোডাক্টটি। এটা নারীদের ক্ষেত্রে খুবই, খুবই কার্যকরী এবং অনেক সময় দেখা যায় আপনার শারীরিক দুর্বলতা, মাথা ঘুরানো, তো এই ক্ষেত্রে খুব কার্যকরী। ভিটামিন, আয়রনের ঘাটতি পূরণ করে। হাঁপানি, অ্যাজমা যাদের শ্বাসকষ্ট রয়েছে এই প্রোডাক্টটি সেই অ্যাজমা এবং হাঁপানি রোগীদের ক্ষেত্রেও খুব কার্যকরী। ঠান্ডাজনিত অ্যালার্জির ক্ষেত্রে এটা কার্যকরী এবং বার্ধক্যজনিত ARD এটা যাদের বয়স্ক বাবা-মা বা দাদা-দিদি, পিসি ঠাম্মা যারা আছে তারা। তো এই ক্ষেত্রে মানে এটা পরীক্ষিতভাবে যে মাত্র ১০ থেকে ১৫ দিনের ভিতরে মানে খুব চমৎকার একটা রেজাল্ট আসে। তাদের দুর্বলতা দূর করার ক্ষেত্রে ঘুম ভালো হবে এবং শারীরিকভাবে সে সুস্থতা ফিল করবে আগের চেয়ে বেশি। প্রিয় সবাই বলছিলাম যে আমরা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছি। এই প্রোডাক্টটি সিকিউরিটি খুবই উন্নত। এই প্রোডাক্টটি যেহেতু কার্যকরী প্রোডাক্ট, সাধারণভাবে কার্যকরী প্রোডাক্ট গুলো দেখবেন যে বিভিন্ন মহল নকল করে। তো এই প্রোডাক্টটা আ মার্কেটে আসার আগে বেশ কিছু নিয়ম দিয়ে দিয়েছে যে ১১ টা সিকিউরিটি কোড রয়েছে। ১ম বিষয়টা হচ্ছে এই প্রোডাক্টটা কখনো অনলাইনে বিক্রি হয় না। এটা ওয়েব থেকে সম্পূর্ণ নিষেধ এবং আমাদের কোনো কর্মীরাও কিন্তু অনলাইনে এটা বিক্রি করার সুযোগ নেই। অনলাইনে আমরা কেন বিক্রিতে নিষেধ করি এবং এটা আমাদের সিস্টেমের ভিতরে নেই? কারণ হলো এটা ঔষধ। আপনাকে জানতে হবে এটা একটা ঔষধ। এই ঔষধের একটা আপনার নিয়ম রয়েছে। সাধারণভাবে অনলাইনের জায়গা থেকে যার কাছ থেকে প্রোডাক্টটা কেনা হচ্ছে তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না।
আমরা আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং একটা রোগীকে কিভাবে ওষুধটা দিতে হবে, কাদেরকে দিতে হবে, কাদের দেয়া যাবে না। সরাসরি আমাদের নিজস্ব রোগীর মাঝে এই প্রোডাক্টটা পাওয়া যায়। আপনাদেরকে আমরা বলব যে এই প্রোডাক্টটা বিক্রির সময় একটা ভাউচার বের হবে। ভাউচার ছাড়া ওষুধ আপনার করবেন না এবং এটা সম্পূর্ণ বারকোড স্ক্যানিং করা, যে প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটাও দেখা যাবে। আপনাদেরকে অনুরোধ করব, কেউ যদি বলে যে অনলাইনে প্রোডাক্ট, আপনারা সম্পূর্ণ বলবেন যে এটা আমাদের এই প্রোডাক্টটা না, নকল প্রোডাক্ট, এবং আমাদের এখানে সে সুযোগটা নেই। এবং আমাদের এই কথাও আমাদের স্পষ্ট বলা আছে, আমাদের কোন ডিস্ট্রিবিউটর যদি অনলাইনে মানে কোনো পেজ বা এটা মানে কোনোভাবে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করে, তার ডিস্ট্রিবিউটরশিপ বাতিল হয়ে যাবে সাথে, সাথে। তো এই প্রোডাক্টটা আমাদের সিকিউরিটি মেইনটেন্যান্স করা, আপনার প্রোডাক্টের ১১ টা মানে প্রোডাক্টের গায়ে খোদাই করে লেখা মরিঙ্গোগেন প্লাস, এবং এখানে অনেকগুলো সিকিউরিটি মেইনটেন্যান্স করা হয়েছে। কারণ ভালো জিনিস আপনাকে মানুষকে সেবা দিতে হবে। তো সেটা যদি দিতে চাই তাহলে এই পরিকল্পনাগুলো সাথে থাকবে। আমাদের এই প্রোডাক্টের অথেন্টিক বিষয়ে আপনি কি জাস্টিফাই করতে পারেন? এটার বেশ কিছু পেপারস রয়েছে। আর যারা ডিস্ট্রিবিউটর তারা মাঠ পর্যায়ে প্রোডাক্ট দিলে অবশ্যই নাম, মোবাইল নাম্বার, আইডি লিখে দিবেন। প্রিয় সবাই, আমাদের সম্পর্কে আরো বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি ভিজিট করতে পারেন www.moringogenplus.com। আপনি সেখানে আরো বিস্তারিত ইনফরমেশন পেতে পারেন। প্রিয় সবাই, আমরা প্রোডাক্ট সম্পর্কে জেনে নিলাম। এখন এই যে মরিঙ্গো গেন প্লাস, এটা মার্কেটিং পলিসি কি? কিভাবে এটা মার্কেটিং আমরা করে থাকি সে বিষয়টা আপনাকে বলছি। আয় হবে বিজনেস পদ্ধতি। প্রিয় সবাই, আমাকে একটু বলবেন যে আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা? একটি সহজ, আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ ব্যবসায়িক মডেল যা বর্তমান যুগের সাথে সংগতিপূর্ণ। এই পদ্ধতির মাধ্যমে যে কেউ তার নিজস্ব অবস্থান থেকে আর্থিক সচ্ছলতা অর্জনের বিভিন্ন উপকরণ তিনি পেয়ে যাবেন। এটি এমন একটি বিজনেস যা আপনার বিনিয়োগের ঝুঁকি কমিয়ে সহজলভ্যতা নিশ্চিত করে এবং প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে সাধারণ মানুষকে নিজের আর্থিক উন্নতির দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। কেন আয় হবে বিজনেস পদ্ধতি সময় উপযোগী? এই পদ্ধতি বর্তমান ডিজিটাল যুগের চাহিদার সাথে খাপ খাইয়ে তৈরি করা হয়েছে, যেখানে নেটওয়ার্ক ও প্রযুক্তির ব্যবহার সহজ করে দিয়েছে অনেক কিছু। এখানে এমন একটি কর্মপদ্ধতি রয়েছে যা কোনো জটিলতা ছাড়াই সহজ ভাষায় উপস্থাপন করা হয়, ফলে মানুষ এই সুযোগটি গ্রহণ করতে আগ্রহী হন। এটি কেবলমাত্র ব্যবসায়িক লাভ নয়, বরং ব্যক্তির পারিবারিক উন্নতির লক্ষ্য তৈরির একটি সুন্দর পথ। কি ধরনের সুযোগ সুবিধা মাধ্যমে এই সিস্টেম থেকে পাওয়া যায়? মূলত আপনি এখানে ৩ টি বিষয় আপনি পেতে পারেন। সহজলভ্য আয়ের সুযোগ, অর্থাৎ আর্থিক সচ্ছলতার জন্য বিনিয়োগের অতিরিক্ত চাপ নেই। কেউ নিজের কর্মক্ষমতার উপর ভিত্তি করে আয়ের সুযোগ তৈরি করতে পারবেন, নারী পুরুষ উভয়। প্রযুক্তির পূর্ণ ব্যবহার, এখানে প্রযুক্তির ব্যবহার করে এবং শ্রম সাশ্রয় করা হয়। উদাহরণস্বরূপ ডিজিটাল মার্কেটিং, অনলাইন আমন্ত্রণ, ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে একটা নেটওয়ার্ক বিস্তৃত করা যায়। তৃতীয়ত, সকলের জন্য উপযুক্ত এই পদ্ধতি সবার সহজবোধ্য করে তৈরি করা হয়েছে। নতুন বা অভিজ্ঞ সকলে এখানেই সমান সুযোগ পান। প্রিয় সবাই, আয় হবে বিজনেস পদ্ধতি সংক্ষিপ্ত ভাবে বললাম। এই সিস্টেমে জয়নিং পদ্ধতি কি? কিভাবে এই সিস্টেমে জয়নিং এর কাজটা শেষ হয়? মূলত আয় হবে বিজনেস সিস্টেমে জয়েন করতে আলাদা কোনো অর্থের প্রয়োজন হয় না। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে জয়েন করা যায়। এইটা কিভাবে? ধরেন আপনি ঢাকা চকবাজারে গিয়েছেন কোনো এক কাজে গিয়েছেন এবং সেখানে একটা প্রোডাক্ট ভালো লেগেছে, প্রোডাক্টটা কিনবেন।
সেটা হতে পারে ধরেন একটা ক্রিম। এখন দোকানদার বলছেন যে, "আপনি কি রিটেল প্রাইস এ নিবেন? আমরা তো ১ পিস বিক্রি করি না।" তখন বলছে যে, "রিটেল প্রাইস কত? রিটেইলের দাম কত?" অর্থাৎ আপনি আমার কাছ থেকে কত নেবেন? তখন সেই যারা পাইকারি দিচ্ছে তারা বলছে, আ "যদি আপনি ১০ টা নেন তাহলে এইটার সাথে ২ টা ফ্রি বা এত টাকা কম।" এই হলো পলিসি। ২য় কোনো পলিসি নেই। তো আপনি ভাবলেন যে, "আসলে তো আমার এই প্রোডাক্টটা প্রয়োজন। তাহলে আমি এটা নিয়ে নেই। আমার কিছু লাভও হবে, ভালোই হবে।" তো আপনি ১০ টা নিয়ে গেলেন। আপনি নিজে ২ টা ব্যবহার করার জন্য বা ১ টা ব্যবহার করার জন্য আর বাকিগুলো আপনি সেল করে দিলেন, বিক্রি করে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি হয়েছে? ব্যবসা হয়েছে। আপনার চাহিদা পূরণও হয়েছে। যে টাকা দিয়েছিলেন সে টাকাও উঠে এসেছে। বরঞ্চ আপনি যেটা ইউজ করেন সেটা কিন্তু ফ্রি পেয়ে গেলেন। আপনার লাভ হওয়ার পরে ফ্রিও পেয়ে গেলেন। তো সবকিছু মিলে আয় হবে সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে, এখানে যে কেউ স্বল্প কিছু প্রোডাক্ট ক্রয় করতে পারে। নিজে ব্যবহারের পাশাপাশি এটা সেলস এর মাধ্যমে সে একটা ইনকাম করতে পারবে। আমাদের এখানে ১ম হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিবেন, এই প্রোডাক্টটা ক্রয় করে আপনি সেল করার মধ্য দিয়ে এখানে বেশ ভালো একটা ইনকাম আসবে। সেটা কিভাবে চলেন আমি একটু আলোচনা করছি। মরিঙ্গো গেইন প্লাস আমাদের একটি প্যাকেজ রয়েছে যেখানে ৮ টি প্রোডাক্ট দেয়া হয় এবং এটা ডিস্ট্রিবিউটর প্যাকেজ হচ্ছে যেটা হচ্ছে রিটেল প্রাইস যে ৳৭,৯৭৭ এই প্রোডাক্টটি আপনি পাচ্ছেন। পার পিস প্রোডাক্ট ৳৯৯৮ এবং এই প্রোডাক্টটি আপনার মার্কেটে এটা বিক্রয় মূল্য হচ্ছে ৳১,৮০০। অর্থাৎ এই প্যাকেজের মাধ্যমে যে কেউ ৳৫ থেকে ৳৬,০০০ ব্যবসা করতে পারে। অর্থাৎ এই প্যাকেজের সাথে লাভের সুযোগ রয়েছে। এই প্রোডাক্টটা গ্রহণ করার ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন? ৮ টি প্রোডাক্ট পাচ্ছেন, ৮ টি ব্যাগ থাকবে এবং ৮ টি ক্যাটালগ থাকবে যে কিভাবে প্রোডাক্টটা ব্যবহার করা যায়, ইউজ করা যায়। তাহলে আপনি টাকা দিয়েছেন, কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এসেছেন। কোম্পানির কাছে কোনো টাকা নেই। এই বিষয়টা আগে সর্বপ্রথম পরিষ্কার হতে হবে। বরঞ্চ আপনাকে ৳৪ থেকে ৳৫,০০০ বা ৳৫ থেকে ৳৬,০০০ আপনি লাভ করেছেন। মূলত এই প্রোডাক্ট গুলো মার্কেটিং তৈরি করার ক্ষেত্রে প্রোডাক্টের কার্যকারিতা থেকে প্রোডাক্ট নিজে মার্কেটিং করে থাকে। যা পরে নিয়মিত ইনকাম এর পথে আপনাকে খুলে দেবে। ধরেন আমাদের এখানে একটা প্যাকেজ ক্রয় করলেন। এবার আপনি ধরেন একটা নিজে ইউজ করার পাশাপাশি ৭ টা প্রোডাক্ট আপনি মার্কেটে দিলেন। সেখানে একটা লাভ কিন্তু আসছে আপনার। ১ এবার এই ৭ জন ব্যক্তি এই প্রোডাক্ট গুলো নিজেরা ব্যবহার করার মধ্য দিয়ে আপনার রোগী তৈরি হবে, কাস্টমার তৈরি হবে বা তার মাধ্যমে ইনফরমেশন আসবে। এবং ইনফরমেশনের মাধ্যমে আপনার ছোট একটা ব্যবসা অর্থাৎ সামাজিক ব্যবসা আপনার তৈরি হবে। এই যে ৭ জন ব্যক্তির মাধ্যমে আবার প্রোডাক্ট অর্ডার হবে, আবার ইনকাম আসবে, আবার প্রোডাক্ট অর্ডার হবে, ইনকাম আসবে। অর্থাৎ ছোট একটা ব্যবসা শুরু করে দিলেন উদ্যোক্তা। এটা হচ্ছে ১ নম্বর। ১ নম্বর এই সিস্টেমে ইনকাম করা যায়। প্রিয় সবাই আমাকে সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে ১ যে আমি পাইকারি প্রোডাক্টটা কিনে আমি বেশি দামে এটা বিক্রি করার সুযোগ দিয়েছে। আয় হবে সিস্টেম থেকে আপনার সুবিধা অনুযায়ী আয়ের সুযোগ গ্রহণ করতে পারেন। আমাদের এখানে বেশ কিছু ইনকামের সুবিধা রয়েছে। যেমন রেফারেন্স কমিশন রয়েছে এবং আমাদের এখানে ডেইলি ম্যাচিং কমিশন রয়েছে। আমাদের এখানে প্রজন্ম কমিশন রয়েছে এবং আমাদের এখানে মার্চেন্ট প্রায়োরিটি অভাবনে একটা ইনকামের সুযোগ তৈরি করা হয়েছে। তাহলে এই কয়েকটা সিস্টেমে আপনি ইনকাম করার সুযোগ পাবেন। চলেন আপনার সাথে আলোচনা করছি যে রেফারেন্স কমিশনটা কি? রেফারেন্স কমিশনটা হলো ধরেন আপনি এই প্রোডাক্টটা
গ্রহণ করেছেন। গ্রহণ করার সাথে অফিসিয়াল ভাবে আপনি আমাদের ডিস্ট্রিবিউটর হয়ে যাবেন। তো কিছুদিন যাওয়ার পরে এই প্রোডাক্টটার কার্যকারিতা বুঝতে পারলেন যে না প্রোডাক্টটা কাজ করে। এখন আপনি চিন্তা করলেন যে এখানে যেহেতু ইনকাম করার সুযোগ রয়েছে আমি ইনকামটা করব। আপনি কি করলেন? আপনার এক বন্ধু বা একজন বান্ধবীকে এই সিস্টেমের সাথে আপনি সম্পৃক্ত করলেন। সে মূলত আপনার রেফারেন্স। এই রেফারেন্স হওয়ার কারণে সে কিন্তু আপনার মতো ৮ টা প্রোডাক্ট কিনেছে। আপনার যে কিনে ডিস্ট্রিবিউটর হয়েছেন, তিনিও একইভাবে ৮ টি প্রোডাক্ট কিনে ডিস্ট্রিবিউটর হবেন। এখন কোম্পানি এখানে কিন্তু লাভ করেছে। এই লাভের একটা অংশ কোম্পানি কিন্তু আপনাকে দেবে। কত টাকা? ৳১,০৫৫। আপনার মাধ্যমে একটা প্যাকেজ সেল হয়েছে। কোম্পানি আপনাকে ৳১,০৫৫ আপনার অ্যাকাউন্টে দিয়েছে। যেই টাকা আপনি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আমরা রেফারেন্স কমিশনের পরে ২য় কমিশনটা দেখব ডেইলি ম্যাচিং কমিশনটাকে। ডেইলি ম্যাচিং কমিশনটা হলো আরো ইন্টারেস্টিং। সেটা কিভাবে ঘটে আমি আলোচনা করছি। আপনি যখন আমাদের এই সিস্টেমে একটা প্যাকেজ ক্রয় করেছেন, অফিসিয়াল ভাবে কম্পিউটার সফটওয়্যারে অটোমেটিক আপনার নামে একটা আইডি জেনারেট হয়েছে। এই আইডিটাকে বলা হয় এআইডি। যেখানে আপনার বেশ কিছু ইনফরমেশন থাকবে। ধরেন আপনার নাম শফিকুল ইসলাম, একটি মাত্র সেন্টার, রেফারেন্স। আপনাকে রেফারেন্স করেছেন ধরেন তানজিম করে একজন ব্যক্তি। এবং এখানে টোটাল আপনার ছবি সহ ইনফরমেশন থাকবে। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। এবং এই বিজনেসের ২ টা সাইড থাকবে, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। এবং অফিসিয়াল ভাবে নিয়ম হচ্ছে যে আপনার যদি রেফারেন্সের পাশাপাশি সিস্টেমটা বুঝেন আরো বেশি ইনকাম করার সুযোগ তৈরি হবে। সেটা কিভাবে? এটা আপনার বিজনেস সেন্টার। এখন আপনার ইচ্ছা একটু আগে যেটাকে বলছিলাম যে রেফারেন্স এক বন্ধুকে আপনি এই সুযোগ দিয়েছেন। তিনি একটা প্যাকেজ ক্রয় করেছেন। তার নাম হচ্ছে কুমারেশ গায়েন। ইনি হচ্ছে আপনার বন্ধু, সেও একটা প্যাকেজ নিয়ে জয়েন করেছে। তাহলে তিনি আপনার লেফট সাইডে ব্যবসা শুরু করেছেন। অপরদিকে আপনি চাইলেন যে ব্যবসাটা আরেকটু বড়সড় করব, আমি একটা টিম গঠন করে কাজ করি। আপনি একজন বান্ধবীকে সুযোগ দিলেন। আচ্ছা, এই ক্ষেত্রে একটু খেয়াল করেন। এখানে একটা কমিশন কিন্তু চলে আসছে। সেটা কিভাবে? এই যে আপনি যখন কুমারেশ গায়েনকে সুযোগ দিয়েছেন, একটা প্যাকেজ সেল হয়েছে। এই ৳১,০৫৫ কোম্পানি আপনাকে কমিশন দিবে। রেফারেন্স কমিশন, যেটার কথা একটু আগে বলছিলাম, আপনার অ্যাকাউন্টে চলে আসবে। একইভাবে আপনি একজন বান্ধবীকে সুযোগ দিলেন যে লেখাপড়ার পাশাপাশি বাড়তি ইনকাম করার জন্য সেই সিস্টেমে একটা প্যাকেজ ক্রয় করেছে। ধরেন তার নাম হচ্ছে তাসমিয়া সুলতানা। তো তাসমিয়া সুলতানাও কিন্তু আপনার রেফারেন্স। তাহলে তাসমিয়া সুলতানা রেফারেন্স হওয়ার কারণে আপনি কিন্তু আবার ৳১,০৫৫ কমিশন পাবেন। অর্থাৎ ২ জন ব্যক্তিকে আপনি রেফারেন্স করেছেন। তাহলে কমিশন এসেছে কত? ৳১,০৫৫। এবং মজার বিষয় কি জানেন? এই সাথে কোম্পানি এই যে ডেইলি ম্যাচিংটা আপনাকে সুযোগ করে দিবে দেখেন। আপনার লেফট এ একটা রাইট এ একজন ব্যক্তিকে যখনই আপনি স্পন্সরিং করেছেন, অফিসিয়াল ভাবে আপনাকে ডেইলি ম্যাচিং কমিশন দেয়া হবে। কত টাকা? ৳১,০৫৫। এই ইনকামের সবথেকে বেশি যে প্রসেস এ ইনকামটা হয় সবথেকে বেশি হলো ডেইলি ম্যাচিং কমিশন। যেখানে আপনি প্রতিনিয়ত প্রচুর অর্থ আয় করতে পারেন। সেটা কিভাবে আমি যদি একটু বলি আপনাকে। এই যে ডেইলি ম্যাচিং কমিশন, ধরেন কুমারেশ গায়েন বিজনেসটা ভালো লেগেছে, তার ২ বন্ধুকে সুযোগ দিয়েছে। তাহলে কুমারেশ গায়েন কিন্তু একটা ইনকাম করবে। কত? ১,০৫৫। সে ৳১,০৫৫ পেয়েছে রেফারেন্সে। তাহলে ২ জনের কাছ থেকে পেয়েছে ২ বার এবং ডেইলি ম্যাচিং কমিশন এসেছে ১,০৫৫। তাহলে এই কাজটা কে করেছে? কুমারেশ গায়েন। কার জন্য? নিজের জন্য। অপরদিকে তাসমিয়া বিজনেসটা বোঝে, তার ২ জন ব্যক্তিকে সুযোগ দিয়েছে। তাহলে তাসমিয়া সুলতানা তিনি কিন্তু এখানে ইনকাম করবে সেম ইনকাম। কুমারেশ গায়েন যেটা ইনকাম করেছে তাসমিয়াও একই ইনকামটা করবে। এখন একটু লক্ষ্য করেন যে এই লেভেলটাই কিন্তু
বেশ কিছু প্যাকেজ সেল হয়েছে। লক্ষ্য করেন। তাহলে লেফটে ২ টা সেল হয়েছে, রাইটে ২ টা সেল হচ্ছে। এবার কোম্পানি বলছে যে তাসমিয়াও পেয়েছে, কুমারেশ গায়েনও ইনকাম করেছে। কিন্তু উপরে যিনি রয়েছেন তার এখানে সুবিধাটা কি? তার সুবিধাটা হচ্ছে তার লেফটে ২ টা, রাইটে ২ টা প্যাকেজ সেল হওয়ার কারণে তাকে কোম্পানি একটা কমিশন দিবে। ডেইলি ম্যাচিং কমিশন। কত টাকা? ৳২১১০ দিবে। কারণ ২ টা আপনার ম্যাচিং হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে এভাবে আপনার টিমটা বড় হতে থাকবে। কুমারেশ গায়েনের টিম বড় হবে। পারতপক্ষে আপনার টিম কিন্তু বড় হচ্ছে। এই ক্ষেত্রে তাসমিয়ার মাধ্যমে টিমটা বড় হবে, বিজনেসটা ছড়িয়ে যাবে। এক্ষেত্রে তাসমিয়া ইনকাম করবে, পাশাপাশি উপরে যিনি আছেন তার কমিশনটা কিন্তু বেশি আসতে থাকবে। কারণ তার আন্ডারে সবাই কাজ করতেছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে যে প্রতি ম্যাচিং আপনাকে ৳১,০৫৫ দেয়া হয়েছে। এই যে নিচের লেভেলে আপনার ২ টা ৪ টা ম্যাচিং হয়েছে ৳২১১০ আপনাকে দেয়া হয়েছে। এরপরে হচ্ছে কত টাকা? এই যে নিচের লেভেল কাজ হওয়ার সাথে, সাথে আপনাকে ৳৪২২০ কমিশন দিয়েছে। এটা আরো সহজ একটু বোঝার জন্য আমি একটা চার্ট আপনার সাথে প্রেজেন্ট করছি। ধরেন আপনার লেফটে ৫ টা, রাইটে ৫ টা ম্যাচিং হয়েছে। এবার কত টাকা কমিশন আসবে? ৳৫,২৭৫ আপনার যদি ৬ টা ৬ টা ম্যাচিং হয়, ৳৬,৩৩০ কমিশন আসবে। ৭ টা ৭ টা ম্যাচিং হলে ৳৭,৩৮৫ কমিশন আসবে। আপনি যদি ৮ টা ৮ টা ম্যাচিং হয়, ৳৮,৪৯৫ কমিশন আসবে। ৯ টা ম্যাচিং যদি আসে, ৳৯,৪৯৫ কমিশন আসবে। ১০ টা ম্যাচিং লেফটে, রাইটে ১০ টা ম্যাচিং। কোম্পানি বলছে ৳১০,৫৫০ কমিশন আসবে। অর্থাৎ এখানে যত ম্যাচিং বাড়তেছে, কমিশন কিন্তু বাড়তেছে। লেফটে ১১ টা, রাইটে ১১ টা প্যাকেজ সেল হয়েছে। কোম্পানি আপনাকে ৳১১,৬০৫ কমিশন দিয়েছে। ১২ টা ১২ টা প্যাকেজ সেল হলে ৳১২,৬৬০ ১৩ টা যদি প্যাকেজ সেল হয় ৳১৩,৭১৫ ১৪ টা যদি প্যাকেজ সেল হয় কোম্পানি বলছে ৳১৪,৭৭০ কমিশন আসবে। যদি ১৫ লেফট এবং রাইট এ ১৫ টা প্যাকেজ সেল হয় তাহলে ৳১৫,৮২৫ কমিশন আসবে। এবং সর্বোচ্চ এখানে একদিনে লেফটে ১৬ টা, রাইটে ১৬ টা ৳১৬,৮৮০ ইনকাম করা যায় একদিনে। এখন প্রশ্ন হচ্ছে নতুন পুরাতন উভয়ের। আসলে কি আদতে এত টাকা ইনকাম করা যায়? না আসলে গল্প করা হচ্ছে? এটা কি বাস্তবতা কি সম্ভব? আমরা ১ম এ আপনাদেরকে একটা কথা বলেছি, গতানুগতিক প্ল্যানের মতো বা গতানুগতিক বিজনেস কিন্তু আমাদেরটা না। এটা সম্পূর্ণ আলাদা সৎভাবে প্রতিষ্ঠিত। এখানে সন্দেহ করার কোন সিস্টেমই নেই। কারণ কোম্পানির সিস্টেম আপনাকে দেবে। কোন তো ব্যক্তি দিচ্ছে না। কোন ব্যক্তির টাকা তো দিচ্ছে না। এটা সিস্টেম দিচ্ছে। লাভের একটা অংশ আপনাকে দিয়েছে। আধুনিক সিস্টেমে। তো সর্বোচ্চ একটা সিস্টেমে এই একটা বিজনেস সেন্টারে, একক একটা বিজনেস সেন্টারে ৳১৬,৮৮০ কমিশন আসে। আমরা আপনাকে সার্ভারে দেখাবো যে এটা কিভাবে সম্ভব হয়েছে। হুম। আমরা ম্যাচিং কমিশনের পরে এবার আমরা প্রজন্ম কমিশন দেখব। আপনি বলবেন যে আমার যদি একটা সাইট চলে আরেকটা সাইট যদি না চলে, কোন সমস্যা নাই। এইখানে প্রজন্ম কমিশনের বাড়তি একটা সুযোগ রয়েছে। ধরেন ১ম প্রজন্ম কত? ৳৩০০ অর্থাৎ আপনি কাউকে সুযোগ দিয়েছেন, সে যদি কাউকে সুযোগ দেয়, একটা প্যাকেজের মাধ্যমে যে ইনকাম হবে, এই ইনকামটা আসবে ৳৩০০ দ্বিতীয় প্রজন্ম ৳১৫০ আসবে, তৃতীয় প্রজন্ম ৳১০০ আসবে এবং চতুর্থ প্রজন্ম ৳৭৫ কমিশন, পঞ্চম প্রজন্ম যেখানে আপনি ৳৫৫ কমিশন পাচ্ছেন। ষষ্ঠ প্রজন্ম ৳৪৫ কমিশন, সপ্তম প্রজন্ম ৳২৫ কমিশন।
অর্থাৎ ৭ টা ধাপে এখানে কমিশন দেওয়া হবে, প্রজন্ম কমিশন। এবং অনেক টাকা আসে এই প্রজন্ম কমিশনে। কারণ এখানে ক্ষুদ্র, ক্ষুদ্র টাকা, এখানে প্রচুর টাকা আসে। প্রিয় সবাই, আমরা প্রজন্ম কমিশনের কথা বললাম। আমরা এবার ৩য় বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের এখানে যারা একটু বড় বিজনেস করতে আগ্রহী, তাদের জন্য মার্চেন্ট প্রায়োরিটি ভুবনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এবং এই আমাদের এখানে মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার যারা রয়েছে, তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, যারা ইতিমধ্যে চমৎকার এই সুযোগটা গ্রহণ করেছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, এই মার্চেন্ট প্রায়োরিটির সুবিধাগুলো কি? এখানে ৩ ধরনের সুবিধা তৈরি করা হয়েছে। একটা হচ্ছে মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটি, দ্বিতীয় হচ্ছে মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটি, তৃতীয় হচ্ছে মার্চেন্ট সেলফ এমপ্লয়েড আয়। এবং এই যে ৩ টা ইনকাম, এই ৩ টা ইনকাম কিন্তু অসাধারণ একটা ইনকাম। আপনি যদি এর সৌন্দর্যটা দেখেন, তাহলে আপনি হতবাক হয়ে যাবেন যে এটাও আসলে কিভাবে সম্ভব হলো। আমি আপনাকে একটা বিষয় শেয়ার করছি। একটি, একটি করে যদি বলি, মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটি। এই মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটিটা কি? এটা চমৎকার একটা ইনকাম। সেই ইনকামটা হচ্ছে আমাদের এখানে আপনি যদি মার্চেন্ট প্রায়োরিটি হতে পারেন, তাহলে এখানে কোম্পানির সেলস থেকে বা আপনাদের একটা সেলস থেকে অনেক বড় একটা অংশ রয়েছে। আমি যদি অনলাইন থেকে আপনাকে শেয়ার করি দেখার উদ্দেশ্যে। একটু লক্ষ্য করেন, মার্চেন্ট প্রায়োরিটি একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটি। আচ্ছা, মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটি কি? সেটা হচ্ছে আমাদের এখানে যত মার্চেন্ট রয়েছে, মার্চেন্টটা হচ্ছে কোম্পানির জয়েনিং দিচ্ছে, প্যাকেজ সেল করতেছে, মানে এইটা এন্ট্রি দিচ্ছে। তো অফিসিয়াল ভাবে আমাদের একটা চিন্তা ভাবনা হলো যে মার্চেন্ট রয়্যালিটি, ইউনিভার্সাল রয়্যালিটি যারা একসাথে ৩১ টি প্যাকেজ সংগ্রহ করবে তারা এই সুযোগটা পাবে। এবং অফিসিয়াল ভাবে যে এখানে প্রতিটা প্যাকেজ থেকে, অর্থাৎ এখানে প্রতিটা প্রোডাক্ট থেকে একটা কমিশন রাখা হয়। কত টাকা? ৳৫৫। এই ৳৫৫ রাখা হয়। এই টাকা আমাদের এখানে যারা মার্চেন্ট রয়েছে, এই মার্চেন্টদেরকে মাসে একবার ভাগ করে দেয়া হবে। অটোমেটিক তার অ্যাকাউন্টে চলে যাবে এবং অ্যাকাউন্ট থেকে সে উইথড্রয়াল দিতে পারবে। এখন পর্যন্ত দেখেন আমাদের এটা শুরু হয়েছে ৯ তারিখে সম্ভবত, রাইট? ৯ তারিখে সম্ভবত এটা আমরা শুরু করেছি। তো ইতিমধ্যে ৳১৬,৩৯০ কমিশন জমেছে। এবং এটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে লাইভ, যে কয় টাকা জমা হচ্ছে। এই টাকাটা সম্পূর্ণ এই মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার তারা ভাগীদার। ধরেন মার্চেন্ট প্রায়োরিটি টোটাল সেলস থেকে এই টাকাটা আসতেছে। এবং একটা সময় দেখবেন যে ধরেন আমাদের ৬০ জন মার্চেন্ট প্রায়োরিটি। এখন এই যে রানিং মাসে যত টাকা আসবে, এই টাকাটা বন্টিত হবে কাদের মাধ্যমে? মার্চেন্টের মাধ্যমে। এবং এটা কন্টিনিউ চলবে। যে একবার মার্চেন্ট হতে পারবে, তার ইনকামটা চলমান থাকবে। এটা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কত টাকা আসবে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি আসবে, অনেক বেশি আসবে। আমরা যদি ৳১০,০০০ ও যদি উঠে, আমরা কিন্তু অবাক হব না। সিস্টেমে এটা সম্ভব হবে। তো এজন্য মার্চেন্ট ইউনিভার্সাল রয়্যালিটির সুযোগটা অনেক আকর্ষণীয় এবং অনেক
জোরদার একটা সুযোগ। সম্ভব হলে এটা আপনারা গ্রহণ করবেন। কারণ ৩১ টা প্যাকেজ নিয়ে কাজটা শুরু করলে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর কারণ হলো সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে ইনকামের। বিভিন্ন ইনকামটা তার আসবে। আমরা মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটিটা কি? এখানে বিস্তারিতভাবে দেয়া রয়েছে। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মার্চেন্ট প্রজন্ম রয়্যালিটি এই ইনকামটা যারা মার্চেন্ট তার মাধ্যমে যদি মার্চেন্ট তৈরি করতে পারে, সেই জায়গা থেকে প্রতিটা সেলস থেকে ৳৫০ তার অ্যাকাউন্টে জমা হবে। ৳৫০ জমা হবে। আমি ছোট্ট করে যদি একটু বলি যে ধরেন আপনি ২৫ জন মার্চেন্ট প্রায়োরিটি কাস্টমার তৈরিতে সহায়তা করেছেন। তাহলে একেকজন ব্যক্তি আপনাকে ইনকাম দেবে। কি পরিমাণ ইনকাম দেবে? এবং এইখানে কিন্তু টোটাল মানে এখানে কিন্তু আ বেশ কয়েকটা ধাপ আছে। মানে এখানেও কিন্তু আপনি রয়ালিটি ভোগ করতে পারবেন। এটা চমৎকার ইনকামের জন্য। এবং মার্চেন্ট প্রজন্ম রয়ালিটি এরপরে আপনার মার্চেন্ট সেলফ এমপ্লয়েড এই ইনকাম গুলো মানে খুবই আকর্ষণীয়। মার্চেন্ট প্রজন্ম রয়ালিটির কথা বলছিলাম। তো এখানে দেখা যাবে আপনারা ধরেন ৫০০ সেল হয়েছে। তো ৫০০ প্রোডাক্ট সেল হয়েছে। ৫০০ প্রোডাক্টে ধরেন এই ক্ষেত্রে আপনি পার প্রোডাক্ট থেকে ৳৫০ আসছে। তাহলে ৫০০ তে আসছে কত? ৳২৫,০০০। এই যে আপনার মার্চেন্ট প্রজন্ম থেকে এই রয়ালিটিটা চলে আসবে। এজন্য প্রজন্ম বাড়ালে বা সরাসরি ডিস্ট্রিবিউটর করলে সবথেকে সুবিধা। এবং মার্চেন্ট এমপ্লয়েড এটা হচ্ছে যে আমাদের এখানে যারা মার্চেন্ট তারা এই সার্ভিসটা দিয়ে থাকে। তারা প্রতিটা প্যাকেজ অনলাইনে এন্ট্রি দেওয়ার মধ্য দিয়ে এখানে ৳১১৬ সরি ৳১৬০ তার কমিশনার মানে তার অ্যাকাউন্টে জমা হবে। প্রতিটা প্যাকেজ এন্ট্রি দেওয়ার কারণে। অর্থাৎ একজন ডিস্ট্রিবিউটর জয়েন করার সাথে, সাথে তার ৳১৬০ কমিশন অটোমেটিক তার অ্যাকাউন্টে জমা হবে। প্রিয় সবাই, আমাদের এখানে নিয়মিত অনেকেই আয় করছে আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষ এখানে আয় করছে এবং এক কথায় যদি বলি যে অসাধারণ ইনকাম। আমাদের মার্চেন্ট এমপ্লয়েড যেখানে ৳১৬০ দেয়া হয় কমিশন এবং আপনাদেরকে আমরা বলি যে আমাদের এখান থেকে অনেকে নিয়মিত ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়ায় খুব ভালো ইনকাম করতেছে এরা। এবং অসংখ্য মানুষ রয়েছে যারা ইনকাম করতেছে। আমি এই জায়গায় আপনাদেরকে একটা সুবিধার কথা বলি যে এই বিজনেসে বেশ কিছু সেন্টার নিয়ে ব্যবসাটা করলে তার বিজনেস থেকে বেশি ইনকাম আসবে। যেমন এই ভদ্রলোক, তার কিন্তু প্রচুর ইনকাম আসছে। এবং সর্বশেষ আমি বলব যে ৳১২,০০,০০০ প্লাস এর উপরে ইনকাম করছে। এখন এই ইনকামটা দেখেন কোথায় রয়েছে? চলেন আমরা একটু দেখি। আমাদের টোটাল সার্ভার একটু লক্ষ্য করেন, এই ইনকামটা কিভাবে আসে? ধরেন এই যে এখানে ডেইলি ম্যাচিং, প্রজন্ম, মার্চেন্ট প্রায়োরিটি, রেফারেন্স প্রত্যেকটা আলাদা, আলাদা কিন্তু তার হিসাব নিকাশ রয়েছে প্রত্যেকটা। আমি যদি রেফারেন্স কমিশনে চাপ দিই, দেখেন উনি এখানে মাত্র ৩ জনকে রেফারেন্স করেছে এই আইডি থেকে। কয়জন? ৩ জন ব্যক্তিকে। কিন্তু অপরদিকে আপনি দেখেন যে তার ডেইলি ম্যাচিং কমিশনটা কিরকম আসতেছে। আচ্ছা, একটু লক্ষ্য করেন। আসলে এখানে মানে আমরা সরাসরি যদি বলি,
যে এইখানে সবকিছু পরিষ্কার এবং এখানে সবকিছু আপনি দেখতে পারবেন। যেমন এই ভদ্রলোকের ইনকামের চার্টটা যদি একটু দেখেন। আমরা বলছিলাম যে প্রতিদিন ১২,৬০০ ইনকাম করা যায় কিনা। ইনি ২৪ অক্টোবর এই দিন শুধু ১০,৫৫০ টাকা ইনকাম করছে এই সেন্টার থেকে। এরপরে দেখেন ২৫ তারিখে ১৬,৮৮০ টাকা, ২৬ তারিখে ১৬,৮৮০ টাকা, এরপরে ২৭ তারিখে একই ইনকাম করেছে, ২৮ তারিখে একই ইনকাম করেছে, ২৯ তারিখে একই ইনকাম করেছে, ৩০ তারিখে একই ইনকাম করেছে, ৩১ তারিখে একই ইনকাম করেছে। ২ তারিখ ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখ, ১০, ১১, ১২, আজকে ১২ তারিখ। অর্থাৎ ১৬,৮৮০ টাকা। আজকেও তার ইনকাম ঢুকেছে গতকাল রাত্রে। আচ্ছা, তাহলে সে প্রতিদিন ইনকামটা করেছে। তার টোটাল ইনকাম কত? ৬,৬৬,৮৭০ টাকা। এই ইনকামটা তার আসছে, প্রপার ইনকাম আসছে। অর্থাৎ আমি আপনাদেরকে বলবো যে এই সিস্টেম থেকে এমন ইনকাম করা যায়। এখন যদি বলেন বিশ্বাস করি না, তাহলে বিশ্বাস করানোর সিস্টেম নেই। কারণ যেটা বাস্তবতায় দেখা যায় এখানে আসলে সবকিছুই পরিষ্কার। যারা ইনকাম করছে তাদের কথা বলছি। অপরদিকে দেখেন এই যে মার্চেন্ট প্রায়োরিটি এখন এই মুহূর্তে ১৬,৭৮০ টাকা কিন্তু কমিশন এই কমিশনটা জমা হয়ে গেছে, রয়্যালটি কমিশনটা। তো এই কাজটা কিভাবে চলে আমি যদি একটু বিজনেস মডেলটা আপনাকে দেখাই, শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের নতুন বিজনেস ট্রি যেটা আপনারা দেখতে পারেন এবং এখানে সমস্ত ইনফরমেশন থাকবে। প্রিয় সবাই, আমরা সার্ভার থেকে দেখছিলাম যেখানে অসংখ্য মানুষ নিয়মিত ইনকাম করতেছে এবং এর সংখ্যা কিন্তু অনেক বেশি। এই জায়গায় আপনাকে বলবো যে আপনার পক্ষেও এমন চমৎকার ইনকাম করা সম্ভব। তো যারা মার্চেন্ট প্রায়োরিটি গ্রহণ করতে ইচ্ছুক তাদের ৩১টা সেন্টার বিজনেস সেন্টার অফিসিয়াল ভাবে জমা হবে এবং ধীরে 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 আপনি এই সেন্টার গুলো ডেভেলপ করবেন। তাতে করে দেখা যাবে অনেক বিজনেস সেন্টার থাকার কারণে বেশি পরিমাণ ইনকাম আসার সম্ভাবনা তৈরি হবে। কারণ এই বিজনেস টিমওয়ার্ক ভাবে যখন করা হয় তখন এই অনেকগুলো মানে বিজনেস সেন্টারের মাধ্যমে বেশি পরিমাণ কমিশন আসার সম্ভাবনা তৈরি হয়। কারণ প্রত্যেকটা সেন্টার কিন্তু আপনার। অর্থাৎ একজন মার্চেন্ট প্রায়োরিটি সে অফিসিয়াল ভাবে ৩১টা প্যাকেজ পেয়ে গেল, ৩১টা সেন্টার, আর প্রতি মাসে একটা ইনকামের সুযোগ থাকবে তার। আবার যতগুলো কমিশন আছে সেই কমিশন গুলো কিন্তু সে ভোগ করতেছে, মানে অনেক সুবিধা সে গ্রহণ করতে পারছে। দেখেন প্রিয় সবাই, আপনাদের বাস্তব একটা কথা বলি, খুবই আশ্চর্যের বিষয় হলো আমরা অর্থ চাই কিন্তু অর্থের বিষয়ে সঠিক পরিকল্পনা গাইড
আমাদের জীবনে নেই। আমরা অপেক্ষা করছি কখন আসবে এই আফ্রিকার ব্যক্তিটির মতো। একটা গল্প দেখেন। ইনি বাসা থেকে ঝুড়ি নিয়ে আসছে পানি নেয়ার জন্য। আসলে ঝুড়িতে কি পানি রাখা যায়? যায় না। কিন্তু সে কিন্তু অপেক্ষা করে রয়েছে। একইভাবে আমরা ভাবি যে আমাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসুক, আমাদের জীবনে বেশি ইনকাম আসুক। আসলে এটা কখন আসবে? যখন সঠিক পরিকল্পনা, সঠিক গাইডলাইন এর মধ্য দিয়ে আপনি এগিয়ে যাবেন। তখন সম্ভব হবে। এর পূর্বে সম্ভাবনা নেই। তো আজকে যারা নতুন, নতুনদেরকে আমরা স্বাগতম জানাবো যে বাংলাদেশে দেখেন সাধারণত আমরা দেখি যে ইনকামের সোর্স কিন্তু দিনে, দিনে কমে যাচ্ছে। মানুষের তদ্রুপ ইনকাম নেই। একমাত্র আমরা বেশি ইনকাম দেওয়ার পলিসি ডেভেলপ করেছি, যার মাধ্যমে অসংখ্য মানুষ ইনকাম করছে। এবং এটা দিবালোকের মতো পরিষ্কার। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনাদেরকে দুটো কথা আমরা বলি। এটা মনে রাখবেন এবং এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। আর্থিকভাবে সচ্ছলতা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি, আর্থিকভাবে সচ্ছলতা আমরা সবাই আশা করি। কিন্তু একটা মাধ্যম দরকার, একটা সিস্টেম দরকার। আয় হবে সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখান থেকে অসংখ্য মানুষ ইনকাম করবে। তো এইটা আপনার জীবনে একটা মহান একটা সুযোগ। যে সুযোগের মধ্য দিয়ে আপনি আর্থিক সচ্ছলতা তৈরি করতে পারবেন। আমার খুব ভালো লাগে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মানুষ ধীরে, ধীরে, ধীরে সফল হয়ে উঠছে। অসংখ্য মানুষ। তাদের ইনকামের পরিমাণ অনেক ভালো, অনেক ভালো। তো আপনি যদি বাস্তবতা বুঝতে চান, তাহলে আমাদের এখানে যারা লিডার রয়েছে তাদের সাথে কথা বলেন। আমরা যদি বলি যে গাজীপুরের জনাব আব্দুল খালেক সাহেব, ভদ্রলোকের বয়স হয়েছে। আমাদের ইনকাম এর সোর্স উনার জীবনে আসার পরে উনার জীবন বদলে গিয়েছে। উনার পুরো পরিবার এই ইনকামের মাধ্যমে পরিচালিত হয়। মাগুরা আমাদের একজন ডিস্ট্রিবিউটর জনাব সাইদুল ইসলাম সাইদ খুব ভালো ইনকাম করছে, প্রতিদিন ইনকাম করছে। বাস্তবতা বুঝতে হলে আমাদের ডিস্ট্রিবিউটরের সাথে আলাপ করেন। অনেকেই ভাবতে পারে, চিন্তা করতে পারে, বিশ্বাস করি না। আসলে আমি বলব যে আসলে বিশ্বাসটা থাকতে হবে। কিছু করতে হলে বিশ্বাস করে যাও। আর যেটা স্পষ্ট দেখা যায়, এই ক্ষেত্রে অবশ্যই সিদ্ধান্ত নেয়া যায়। তো আমাদের এখানে যার মাধ্যমে আপনি আলোচনা শোনার জন্য এসেছেন, তার সাথে আলাপ করেন এবং আমাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে সাপোর্ট প্রদান করা হবে। কারণ আপনি যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারেন। কারণ এখন যদি আর্থিকভাবে সচ্ছলতার সিদ্ধান্ত না নেয়া যায়, তাহলে পরে আফসোস করতে হবে। কারণ এখান থেকে যে সিস্টেম আমরা ডেভেলপ করেছি, অসংখ্য মানুষ আসছে, কাজ করতেছে, ভবিষ্যতে আরো বাড়বে। তো আপনাকে বলব আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ আপনারও রয়েছে। এই মহান সুযোগ গ্রহণ করুন। নিজের আর্থিক সচ্ছলতা তৈরি করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং আজকের এই বিজনেস আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। খোদা হাফেজ।